বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। দেশে এবং দূরে, দেশে এবং প্রবাসে সবাইকে আমার এই সুমন এক্সপ্রেসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আসলে বহুদিন পর আজকে এই ভিডিওটি করা, আর ভিডিওটি করার উদ্দেশ্য হলো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আসার উদ্দেশ্য শুধু একটাই, আমাদের দেশে যে রাজনৈতিক বর্তমান সংকট এবং প্রেক্ষাপট এবং সাম্প্রতিক সময়ে বুধবার কিংবা বৃহস্পতিবারে যে ঢাকার রাজধানীর মিটফোর্ড এলাকায় যে সংবাদ শিরোনাম হয়েছে সোহাগ হত্যাকাণ্ড, যুবদলের এক সদস্য সচিব প্রার্থী কর্তৃক, আমি এই জন্য বলছি যে যে সংবাদ যিনি লিখেছিলেন যুবদলের সদস্য সচিব স্থানীয় পদপ্রার্থী ওই লোকটি সোহাগ নামে মিটফোর্ডের এক ভাঙ্গারি ব্যবসায়ীকে কয়েকজন মিলে নৃশংসভাবে যে হামলা করেছে এবং তারপর তিনি নিহত হয়েছেন। আমি সেই সোহাগের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তারই সাথে সাথে তার সুখসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি। আসলেই আমরা বাংলাদেশের স্বাধীন নাগরিক হিসাবে, সচেতন নাগরিক হিসাবে হয়তো আমাদের অনেকের মতাদর্শ বিভাজন থাকতেই পারে, আমাদের রাজনৈতিক বিভাজন থাকতেই পারে, আমাদের ধর্মীয় বিভাজন থাকতেই পারে, কিন্তু বাংলাদেশে কখনো কোনো সময় এক্সট্রা জুডিশিয়াল কিলিং যেটা, অথবা মব, আইন নিজের হাতে তুলে নেওয়া, অথবা বিচার বহির্ভূত যে কোনো হত্যাকাণ্ড আমরা সমর্থন করি না। এবং আমি একটি দলকে সমর্থন করি, সেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে আদর্শ, যে অনুপ্রেরণা ছোটবেলা থেকে আমি শিক্ষা পেয়েছি, সেটা লালন করেই আমি বলতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে আমাকে স্পেসিফিকলি, সিগনিফিকেন্টলি অর এডিশনালি অর পলিটিক্যালি আমি সেই শিক্ষা পাই নাই কাউকে মেরে, কাউকে ফাঁসিয়ে, ফায়দা লুটিয়ে রাজনীতি করার। এগুলা আমি ধিক্কার জানাচ্ছি আমার দলের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে। যাই হোক, সেদিন দেখলাম যে ঢাকা মিটফোর্টে যে ঘটনাটি ঘটেছে, যে লোকটি নিহত হয়েছেন, যে সোহাগ, তিনি একটি ভাঙ্গারি ব্যবসায়ী ছিলেন এবং তিনি আগেও তার অনেক রিপুটেশন, ব্যাড রিপুটেশন হয়তো ছিল। কিভাবে জানলাম? যে আমাদের ইলেকট্রনিক্স যে মিডিয়া, বাংলাদেশ টেলিভিশন, যমুনা টেলিভিশন, যেই 21 টেলিভিশন, তারপর আমাদের এক কথা যে টেলিভিশনগুলো, যে চ্যানেলগুলোতে দেখলাম, প্রাইভেট চ্যানেলগুলোতে যে খবরগুলো দেখলাম, ওই নিউজগুলোতেই আমরা জানতে পারলাম যে যে ওই ব্যক্তিও ভাঙ্গারি ব্যবসা যিনি পূর্বে করতেন, তার কিছু ব্যবসায়িক বন্ধু, পার্টনার, হয়তো তাদের সাথেই কিছু মনোমালিন্যের ব্যাপার নিয়ে ওই দিন সেই হত্যাকাণ্ডটি ঘটে এবং কি তার সাথে যারা ব্যবসা করত, তার বন্ধু বান্ধব, তারা এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। যা হোক, পত্রিকার শিরোনামে হেডিংটা লাইনে দেখলাম যে যিনি বা যারা হত্যাকাণ্ড ঘটিয়েছেন, যার নেতৃত্বে, তিনি নাকি ওই স্থানীয় যুব দলের সদস্য সচিব পদপ্রার্থী লোক। এখন প্রশ্ন হলো, আমি প্রথমেই বলেছি যে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমার দলের যে অঙ্গ দলের বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের পক্ষ থেকেও আমি নিন্দা জানাই যে ঘটনাটি ঘটেছে
এবং ঘটনাটির পিছনে হয়তো কারা জড়িত থাকতে পারে, আসলে এটা কি মব কিনা, পূর্ব পরিকল্পিত কিনা, এটা উদ্ঘাটন করবেন বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন, ডিটেকটিভ ব্রাঞ্চ, ক্রিমিনাল ইনভেস্টিগেশন ব্রাঞ্চ, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, স্পেশাল ব্রাঞ্চ এবং স্থানীয় যে পুলিশ কর্মকর্তা প্রশাসন রয়েছেন। অবশ্যই তাদের প্রতি আমরা সুদৃষ্টি কামনা করছি, তারা যেন একটি নিরপেক্ষ তদন্ত এবং কি কোর্টের মাধ্যমে অবিলম্বে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ তাদেরকে অ্যারেস্ট করেছে। অ্যারেস্ট করার মাধ্যমে যে জিনিসটি আমরা জানতে পারলাম যে এখানে চাঁদাবাজির কারণে এটি হয়নি, এখানে যে পূর্ব পরিকল্পিত তারা যে ব্যবসায় করত, ওই ব্যবসায়ীর মাধ্যমে যে ভাগবাটোয়ারা নিয়ে তামার তার বা এরকম কিছু একটা নিয়ে তাদের ভিতরে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছিল। যা হোক, যে নৃশংস খুনটি হয়েছে, এভাবে কোনো লোক যাতে সামনে বাংলাদেশে যেই কোনো দলের হোক, যেই কোনো গোষ্ঠীর হোক, যেই কোনো ধর্মের হোক, আমরা তার স্বীকৃতি দেই না। এক্সট্রা জুডিশিয়াল কিলিং should be will stop in our democracy state and country. যাই হোক, এখন দেখা গেছে যে ওই ঘটনাকে কেন্দ্র করে কিছু দল, মৌলবাদী গোষ্ঠী, ভোট সর্বস্ব, সাইনবোর্ড সর্বস্ব, নাম সর্বস্ব কিছু গোষ্ঠী, কিছু দল, আঞ্চলিক দল, উপজেলা ভিত্তিক কিছু দল, জেলা ভিত্তিক কিছু দল, ঢাকাতে তাদের কিছু বানানো নেতাকর্মী, ভাড়াটিয়ে কিছু নেতাকর্মী দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তারুণ্যের অহংকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে জড়িয়ে যে অশালীন কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, এটা কি ঠিক? এটা কি বৈধ হয়েছে? এটার লেজিটিমেসি কি হতে পারে? আমি আপনাদের সামনে প্রশ্ন রাখলাম। কারণ তারেক জিয়া দীর্ঘদিন যাবৎ যে ডিক্টেটর ছিলেন, সে স্বৈরশাসিনী শেখ হাসিনা থাকা অবস্থায় তিনি যুক্তরাজ্যে অবস্থান করছেন, নির্বাসিত জীবনযাপন করছেন, এটা সবারই বেশ কিছু জানা। ওইখান থেকে তিনি দল পরিচালনা করছেন আমাদের সুযোগ্য দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের মাধ্যমে, এবং কি যারা বিএনপি স্ট্যান্ডিং কমিটির সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তাদের মাধ্যমে সারা বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী জনপ্রিয় দল যে দল, সেই দলকে পরিচালনা করে আসছেন। এখন কথা হচ্ছে যে এই অবস্থায় কিন্তু কিছুদিন আগে খুলনায় যুবদলের এক নেতাকে পায়ের রগ কেটে খুন করা হয়েছিল। এরকম ঘটনা অনেক ঘটতেছে, হামেশা আমাদের সবখানে অহরহ ঘটছে। যেটা আমি পূর্বে বলছি, এগুলো আসলে কাম্য নয়, যেই কোনো দলের হোক, যেই কোনো গোষ্ঠীর হোক, যেই কোনো ধর্মের হোক, যেই কোনো মতাদর্শেরই হোক না কেন। এখন কেন এই ঘটনা ঘটেছে মিটফোর্ডে, আর সেই যুক্তরাজ্যের নির্বাসিত জীবনযাপনকারী মজলুম জননেতা জনাব তারেক রহমানকে কেন ঢাকায় কিছু নামধারী মৌলবাদী টাইপের, তারা নামমাত্র বলে ইসলাম, কিন্তু তাদের মতাদর্শ সবকিছু ভিতরে এক, মুখে আরেক। আপনারা সবাই জানেন যে ওনাদের মতো নাম সর্বস্ব, সাইনবোর্ড সর্বস্ব কিছু ইসলামিক দল, দুই হাতে গোনা কিছু, তারা তাদের কর্মীরা তারেক জিয়ার নামে অশালীন কুরুচিপূর্ণ আসলে যে মন্তব্য করেছেন, যে কুরুচিপূর্ণ বক্তব্য রাখছেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী সৌদি আরব পূর্বাঞ্চলীয় কেন্দ্রীয় কমিটির একজন সহসভাপতি হিসাবে আমি ধিক্কার জানাচ্ছি। কারণ রাজনীতি করেন ভালো কথা, আপনারা রাজনীতির যেই মার্জিত ভাষা, শালীন বক্তব্য, সৌজন্যবোধ, শিষ্টাচার, আপনাদের সেগুলার শিক্ষা হয় নাই। কারণ মিটফোর্ডের সেই ঘটনার যদি তদন্তে পুলিশ করতেছে, এখানে ডিটেকটিভ ব্রাঞ্চ করতেছে,
ক্রিমিনাল ইনভেস্টিগেশন ব্রাঞ্চ করতেছে, স্পেশাল ব্রাঞ্চ করতেছে, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ব্রাঞ্চ করতেছে, যেখানে স্বরাষ্ট্র উপদেষ্টাও তিনি বলেছেন প্রয়োজনে চিরুনি অভিযান চালানো হবে। এই ঘটনায় কারা কারা জড়িত, যে কোনো দলের হোক, যে কোনো গোষ্ঠীর হোক, যে কোনো ধর্মের হোক, এখানে কোনো নো এক্সকিউজ, নো মার্সি। তারপরেও কেন আপনারা সেই যুক্তরাজ্যের তারেক রহমানকে এলিগেশন করলেন, তার মানে কি? আসলে ঘটনাটি ভেরি সিম্পল। কারণ এখানে যে সদস্য পদপ্রার্থী, সদস্য সচিব পদপ্রার্থী যুবদলে বলা হয়েছে, একটি দলে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটি দল, যে দলের দক্ষিণ এশিয়ার ভিতরে যে দলটি একটি বৃহৎ সংগঠন হিসাবে পরিচিত হয়েছিল, এমনকি জন্মলগ্ন হয়েছিল সে 1978 সালের 1 সেপ্টেম্বর থেকে। সেই দলের ভাবমূর্তি আপনারা এই একটি খুনের ঘটনায় এলিগেশন করতে আপনাদের কি একটু বাদ বাঁধলো না? কারণ যেই দলের উপর আপনারা ভর করে এত বছর, 17 থেকে 19টি বছর হাঁটি হাঁটি পা পা করে একসাথে আপনারা রাজপথে আন্দোলন চালিয়েছিলেন, যার নেতৃত্বে সেই তারেক রহমানকে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান সাহেবকে আপনারা যে অশালীন মন্তব্য করেছেন, আসলে কিন্তু আমরা যারা জাতীয়তাবাদী দলের আদর্শের সৈনিক, আমরা অবশ্যই খুবই কষ্ট পেয়েছি, খুবই মর্মাহত। কারণ মুখ থাকলেই অনেক কিছু বলা যায়। আপনারা, আমরা অনেকেই যারা কিছু থার্ড ক্লাস লেভেলের লোক আছি, যারা দলীয় সভানেত্রীকে, সভাপতিকে আমরা মুখে যা আসে তাই বলতে কুণ্ঠাবোধ করি না। আসলে এর নামই সৌজন্যতা রাজনীতি নয়, এর নামই শিষ্টাচার রাজনীতি নয়। আর রাজনৈতিক ভাষা, শব্দ চয়ন, শব্দ প্রয়োগ তা হতে পারে না। সম্মানিত দর্শকবৃন্দ, আমার শুভাকাঙ্ক্ষী, আমার বন্ধুরা, আমি আসলে বলতে চাইছি এখানে যে ঘটনাটি, খুনের ঘটনা ঘটেছে দীর্ঘ 17 থেকে 19 বছর। সে 2009 সাল থেকে 2024-এর 5ই আগস্টের পূর্বদিন পর্যন্ত বাংলাদেশে অসংখ্য, অগণিত গুম, খুন, ধর্ষণ, 2 বছর মেয়ে থেকে, 7 মাসের মেয়ে থেকে 60 বছরের বৃদ্ধা মহিলাকেও ধর্ষণ করা হয়েছে। আপনারা সবাই জানেন, সবকিছু বোঝেন। এখনো অনেক মানুষের লাশ পাওয়া যায় না যারা গুম হয়েছেন। তাদের আত্মীয় স্বজনরা এখনো প্রেস ক্লাবে, ঢাকা প্রেস ক্লাবে এসে মাঝে মাঝে তারা সভা সেমিনার করছেন সরকারের কাছে, বর্তমান সরকারের কাছে, যে ইন্টারিম গভর্নমেন্ট রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, এমনকি আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, তাদের কাছেও বিচার চাইছেন যে তাদের গুম হওয়া ছেলে সন্তানদেরকে, গুম হওয়া অফিসারদেরকে ফেরত দেওয়ার জন্য। যা হোক, আমি ওই দিকে যাব না, কারণ ওনারা যা 17 বছরে যারা সে স্বৈরশাসক লীগ সরকার যা ঘটিয়েছে, সবাই, প্রত্যেক দল, আওয়ামী লীগ বাদে, আপনার আওয়ামী লীগ ছাড়া যারা এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন সে 17 বছরে, 19 বছরে। আপনারা সবাই এগুলো নিয়ে অবগত আছেন অবশ্যই, আমি বিশ্বাস করি। তাছাড়া বাংলাদেশ জামায়াত ইসলাম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বা ইসলামী আন্দোলন চরমোনাই, তারপর আরো অন্যান্য যে রাজনৈতিক সহযোদ্ধা দলগুলা ছিলেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে, 18 দলীয় ঐক্য জোটে ছিলেন, অ্যালায়েন্সে ছিলেন। তো হেফাজতে ইসলাম, খেলাফত মজলিস, এরকম অনেক দল কিন্তু বিএনপির সাথে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বেগম খালেদা জিয়া, আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাতীয়তাবাদী দলের জনাব তারেক রহমানের সাথে অ্যালায়েন্স করে, তার কমান্ড মেনে তার সাথে জোট গঠন করেছিলেন। এখন যখন এই বিচ্ছিন্ন একটি ঘটনাকে নিয়ে, কারণ বর্তমানে ইন্টারিম গভর্নমেন্ট রয়েছে, এখন কিন্তু বিএনপি বা অন্য কোনো দল
ইলেক্টেড হয়নি, যে তাকে হয়তো ওই পন্থায় আমরা এলিগেশন করতে পারবো একজন গণতান্ত্রিক নাগরিক হিসাবে। কিন্তু বড় দুঃখের বিষয়, যে দলটার সাথে আপনারা জোটবদ্ধ থেকে তার সাথে কাঁধে কাঁধ রেখে তার আদর্শে মতবাদে বিশ্বাস করে যুগপৎ আন্দোলনে আপনারা শরীক হয়েছিলেন, কি করে আপনারা সেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আপনারা দোষারোপ করছেন, কুরুচিপূর্ণ মন্তব্য করছেন, অশালীন গালিগালাজ করছেন? কারণ সিম্পল একটাই, কেন এই ঘটনা, তার এক সপ্তাহ আগে আমি ফিরে যেতে চাই। যে কিছুদিন আগে যে 5ই অগাস্টের যে মধ্যবর্তী যে হত্যাকাণ্ড হয়েছিল ছাত্রদের বা দেশ জনতার উপর, যখন দেশের আপামর ছাত্র জনতা, বিভিন্ন রাজনৈতিক দলের সবাই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, তখন স্বৈরাচার শেখ হাসিনা যে তিনি নিজেই পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ মামুন, বর্তমানে যিনি কারাবরণ করছেন, ওনার মাধ্যমেই এবং কি আরো যে অন্যান্য বাহিনী ছিল তাদেরকে নির্দেশ দিয়েছেন তিনি সরাসরি। সেই অডিও ক্লিপ যখন ফাঁস হয়ে গিয়েছে, তার ভয়েস যখন ডিএনএ টেস্টের মতো হয়ে গিয়েছে তার ভয়েস, এবং যেটা বিবিসি বাংলা, ভয়েস অফ আমেরিকা যেটা বাংলা সেকশন বিবিসি বাংলা থেকেও সে অ্যাটেস্টেশন দিয়েছেন, সত্যতা দিয়েছেন, ভেরিফিকেশন দিয়েছেন যেটা হাসিনার ভয়েস, শেখ হাসিনার ভয়েস, এটা তিনি নির্দেশ দিয়েছিলেন। এবং যিনি কারাবরণ বর্তমানে করতেছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন সাহেব, তিনিও যখন ঘোষণা দিয়েছেন যে হ্যাঁ আমি রাজসাক্ষী হব, আমাকে সবাই এখন দেশের বাইরে আরামায়েশ করতেছে, ডলার হাজার হাজার লাখ পাউন্ড সরিয়ে, আমি কেন এখানে জেল খাটবো, তো আমি রাজসাক্ষী হব কি কি করেছে সব কিছু স্বৈরাচারণী শেখ হাসিনার যে কুকীর্তিগুলো, এখন আমি নিজে রাজসাক্ষী হয়ে আমি বলবো কোর্টে, দুর্নীতি দমন কমিশন থেকে শুরু করে সবখানে আমি এগুলো বিশ্লেষণ করব নিজের রাজসাক্ষী হয়ে। সেই মুহূর্তেই কিন্তু এই খুনের ঘটনাটি একটি প্ল্যানিং করে, যে বিএনপির উপর একটি এলিগেশন বসিয়ে একটি ঘটনা ঘটিয়ে দিলেই, সামনে যেহেতু নির্বাচন আসতেছে, সেই নির্বাচনে যদি বিএনপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতাভাবে যেতে আসন সংখ্যা জয়ী না হতে পারে, তার যে জনপ্রিয়তা 17 বছরের 19 বছরের যে ত্যাগ তিতিক্ষার জুলুম নির্যাতনের যে জনপ্রিয়তা হয়েছিল বিএনপির, সেই জনপ্রিয়তাকে খর্ব করার জন্যই কিন্তু আজকের এই প্রপাগান্ডা, আজকের এই এলিগেশন, আজকের এই কুরুচিপূর্ণ মন্তব্য। কারণ পয়েন্ট একটি, যখন শেখ হাসিনার যেই অডিও রেকর্ড ভেরিফিকেশন হয়েছে বিবিসি থেকে এই 4-5 দিন আগে, সেকেন্ডারি যখন পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন সাহেব যখন তাকে কোর্টে উঠানো অবস্থায়, কারাবরণ থাকা অবস্থায় তিনি যখন বলেছেন রাজসাক্ষী হবেন, যে তার যত বিগত স্বৈরাচারের শেখ হাসিনা যত কুকর্ম রয়েছে সেই সম্পর্কে তিনি রাজসাক্ষী হয়ে সবকিছু সাক্ষী দেবেন, সবকিছু ফাঁস করে দেবেন, সেই মুহূর্তেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে। হয়তো যারা রাজনৈতিক অভিজ্ঞ তারাই অবশ্যই আমার এই কথাগুলার মর্মার্থ অনুধাবন করতে পারবেন। আমি পরিশেষে বলতে চাই এটাই, যে আজকে বাংলাদেশ ইসলামী আন্দোলন নামে যে দলটি, একটি আঞ্চলিক দল, আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, আমি তাদের প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য করতে চাই না। কারণ তাকেই বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনের সময়ই কিন্তু আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের ছেলেরা তাকে ঘুষি দিয়ে তার দাঁত ফেলে, রক্ত ফেলে দিয়েছিল, দাঁত দুইটা দাঁত মনে হয় ফেলে দিয়েছিল। তিনি হয়তো ভুলে গেছেন আসলে সেই ডিক্টেটরি যে শাসনগুলা। তো তারপর তিনি এই বিএনপির সাথেই ঐক্যবদ্ধভাবে, যোগ্যবদ্ধভাবে আন্দোলনের সবকিছু এজেন্ডা বাস্তবায়ন করার লক্ষ্যেই কিন্তু আন্দোলনে শরিক হয়েছিলেন। আর
এনসিপি যে নতুন দলটি ছাত্ররা গঠন করেছেন, আমি তাদের সম্পর্কে কুরুচিপূর্ণ কিছু বলতে চাই না। দল করা, দল গঠন করা একটি রাষ্ট্রের, আপনার প্রত্যেকের রাজনৈতিক অধিকার রয়েছে। আমার যে ভোট আমি দিতেছি, এটা আমার রাজনৈতিক অধিকার, আমার রাষ্ট্র আমাকে সেই অধিকার দিয়েছে, আমার গণতন্ত্র আমার সেই অধিকার দিয়েছে। আপনারা যে দল করে, নতুন হোক পুরাতন হোক, আপনাদের ভিতরে যদি সৌজন্যতা বোধ না থাকে, আপনাদের ভিতরে যদি রুচিশীল বোধ না থাকে, আপনাদের ভিতরে যদি রাজনৈতিক কোনো মতাদর্শ না থাকে, রাজনৈতিক কোনো আপনাদের ভিতরে যে লেজিটিমেসি না থাকে, হ্যাঁ, আপনারা কিভাবে সামনের দিকে দেশকে ভালোভাবে এগিয়ে নিবেন আমি আশা করতে পারছি না, বা আমার মতো যারা রয়েছে তারাও আশা করতে পারছে না। প্রিয় দর্শকবৃন্দ, প্রিয় বন্ধুগণ, প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আসলে যেই জামায়াত ইসলাম আমাদের, আমি ওই দলটাকেও আমার মনের একপাশে স্থান দিয়েছিলাম। একটি ইসলামিক আন্দোলনের, মোটামুটি মৌলিকভাবে তারা ইসলামের আকিদা সবকিছু যেতে ইমানদার সাথে পালন করবে, কিন্তু দেখি সেই জামায়াত ইসলামের ভিতরেও এখন যেই ক্ষমতার দ্বন্দ্বের বেড়াজালে তাদের মন মানসিকতা, তাদের মেন্টালিটি, রাজনৈতিক যে উন্মাদনা সৃষ্টি হয়েছে। কারণ এই জামায়াত কিন্তু বিএনপির বদান্যতায়, এই বাংলাদেশ জামায়াত ইসলামী বিএনপির বদান্যতায় 1991 সনে 18টি আসন পেয়েছিল। বিএনপির সাথে যখন বিএনপি কিন্তু বাংলাদেশের যেই আসনগুলোতে জামায়াত ইসলামের যে পার্লামেন্ট মেম্বারগুলো জয়ী ছিল, ওই আসনগুলোতে বিএনপি ছেড়ে দিয়েছিল জামায়াতের জন্য, যখন অ্যালায়েন্স ছিল। 6% ভোট পেয়েছিল 1991 সনে। জামায়াত ইসলাম 18টি আসন পেয়েছিল সেই বিএনপির বদান্যতায়। 1996 সালে জামায়াত ইসলাম বিএনপি ছেড়ে দিয়ে, 4 দলীয় ঐক্য ছেড়ে দিয়ে আবার যখন শেখ হাসিনার সাথে চলে গিয়েছিল, বাংলাদেশ আওয়ামী লীগের সাথে অ্যালায়েন্স করেছিল, সেই অবস্থায় কিন্তু মাত্র 3টি আসন পেয়েছিল আওয়ামী লীগের সাথে অ্যালায়েন্স করে, ঐক্য করে। আবার যখন 2001 সালে আওয়ামী লীগ ছেড়ে বিএনপির সাথে আবার ফিরে আসে, 4 দলীয় ঐক্যজোট গঠন করেছিল আবার জামায়াত, তখন আবার বিএনপি জামায়াতকে ভাই বলে, বন্ধু বলে পাশে স্থান দিয়েছিল। সে 2001 সালে আবার 17টি আসন পেয়েছিল, যেখানে 5% ছিল তাদের ভোটের পার্সেন্টেজ। এগুলো বিএনপির বদান্যতা কিন্তু হয়েছিল। আমি এখানে জামাতকে ছোট করে দেখতে চাই না, কিন্তু তাদের ভোটের র্যাঙ্কিং দেখতে চাই, তাদের পপুলারিটি দেখতে চাই। জামায়াত ইসলাম সংগঠন হিসাবে খুব ইন্টেলেকচুয়াল একটি অর্গানাইজেশন, ইসলামিক অর্গানাইজেশন, আমি এটা স্বাচ্ছন্দ্যে বিশ্বাস করি। কিন্তু ইদানিং দেখতেছি যে জামায়াত ইসলাম সহ যে বিএনপির বদান্যতা তারা মন্ত্রিত্ব পেয়েছিল, যে বিএনপির বদান্যতা 1991-তে আর 2001 সালেও বিএনপির সাথে থেকে তারা সংখ্যাগরিষ্ঠতা করেছিল বিএনপির সাথে, হ্যাঁ, আসন সংখ্যা পেয়ে যে আসনে সংসদে নিয়েছিল জামায়াত ইসলামকে, সেই জামায়াত ইসলাম এখন বিএনপির ব্যাপারে প্রোপাগান্ডা করতেছে। আসলে এগুলো হাস্যকর। রাজনীতি মতাদর্শ থাকতেই পারে, তাই বলে কি আমরা এক পার্টির সভাপতিকে, চেয়ারপারসনকে কুরুচিপূর্ণ বক্তব্য এভাবেই করবো? অশালীন বক্তব্য আপনারা যতই করেন, যতই রাফারাফি করতেছেন, এনসিপি বা চরমোনাই ইসলামী আন্দোলন অথবা বাংলাদেশ জামায়াত ইসলামী, আপনাদেরকে আমি ভদ্র ভাষায় বলতেছি যে যদি বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হয় ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে, অবভিয়াসলি অবভিয়াসলি ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করবে, বিএনপি সরকার গঠন করবে, বিএনপি সরকার গঠন করবে। কারণ এই জন্যই আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পিছনে লেগেছেন, কারণ বিএনপিকে থামানোর রাস্তা নেই। বিএনপির কে থামাবেন আপনারা কি দিয়ে? 1991 সনে যখন বিএনপি সরকার ক্ষমতায় আসে, তখন বিএনপি সরকার 140টি আসনে জয়ী হয়েছিল, আর উপনির্বাচন হয়েছিল মনে হয় 2টি আসন। টোটাল 142টি আসনে জয়ী হয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তাদের ভোটের পার্সেন্টেজ ছিল 31%। 1991-তে 31% ভোট পেয়ে বিএনপি জয়ী হয়েছিল। আসেন 96 নির্বাচনে,
1996 সনের নির্বাচনে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঐক্য ছাড়া, কোনো ঐক্য ছাড়া 33%, 33.60%, 33.60, 33.60% ভোট পেয়েছিল। এমনকি আসন সংখ্যা হয়েছিল ওই সময় 116টি আসন। ওই সময় কিন্তু বিএনপি ক্ষমতা আসতে পারে নাই, ক্ষমতা এসেছিল 1996-তে বাংলাদেশ আওয়ামী লীগ। আর সে আপনারা জামায়াত ইসলাম বাংলাদেশ আওয়ামী লীগের সাথেই কিন্তু সরকার গঠন করেছিলেন। 2 থেকে 3 বছর পরে আবার আপনারা বেরিয়ে গেছেন। 2001 সনের নির্বাচনে বিএনপি 40.86, মতলব মিনস 40.86% ভোট পেয়েছিল বিএনপি। বিএনপি যেই ভোট পেয়ে উপনির্বাচন সহ 193টি আসনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল, সে দল বিএনপি। 1991, 1996, 2001 এমনকি 2008-এও বিএনপি যে 30% ভোট পেয়েছিল। 2008-এর নির্বাচনে, প্রহসনের নির্বাচনে যোগ দিয়ে যে বিএনপি ভোট পেয়েছিল 30%-এর মতো ভোট। তো সেই একটি প্রতিষ্ঠিত এস্টাবলিশমেন্ট, একটি বৃহৎ দলকে আপনারা কিভাবে চ্যালেঞ্জ করবেন? প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি ওয়ার্ডে, প্রত্যেকটি ইউনিয়নে, প্রত্যেকটি উপজেলার, প্রত্যেকটি বিভাগে, প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি বিভাগে, প্রত্যেকটি কেন্দ্রে থেকে শুরু করে এমন কোনো জায়গা পাবেন না যেখানে বিএনপির কোনো অঙ্গ দলের নেতাকর্মী নেই। আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ দলের আমরা যেখানে জানি 11টি দল নিয়ে গঠিত হয়েছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল, বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, বাংলাদেশ জিয়া সাংস্কৃতিক সংস্থা জিসাস। এমন কোনো জায়গা পাবেন না কোনো ওয়ার্ডে যে বিএনপির কর্মী সেইখানে নেই। This is party of the root level. This political party base is root level, from the base is root level. এই তৃণমূল পর্যায়ে যেই দলের এস্টাবলিশমেন্ট হয়ে গেছে, আপনারা কিভাবে তার শিকড়কে মূল উৎপাদন করবেন? সুতরাং দেয়ারফোর আপনারা কথা বলার সময়, বিশেষ করে রাজনৈতিক দলের যে প্রধানগুলো আছে, আমরা তাদের ব্যাপারে শালীনতা, প্রতিসম্মত, মার্জিতভাবে, সৌজন্যত ভদ্রভাবে কথা বলতে চেষ্টা করব। হুট করে কোনো দলীয় প্রধানকে আমরা এলিগেশন করা থেকে বিরত থাকব যতক্ষণ পর্যন্ত যিনি কোর্ট থেকে অ্যাকিউজড হবেন না, দণ্ডপ্রাপ্ত হবেন না। বাংলাদেশ যে আমাদের যে ফান্ডামেন্টাল কনস্টিটিউশন রয়েছে, যে প্রাতিষ্ঠানিক সংবিধান রয়েছে, সেই সংবিধান অনুযায়ী কোনো ব্যক্তিকে, এবার আপনি আমাকে, আমি আপনাকে, কোনো চা দোকানদারকে, কোনো জুতা সেলাই যে করে কোনো মুচিকে, কোনো চোরকে চোর বলতে পারবো না যতক্ষণ পর্যন্ত সে আদালত থেকে দোষী না হবে, প্রমাণিত না হবে। আমি মনে করব যে আসলে বাংলাদেশের প্রত্যেকটি হত্যাকাণ্ড, প্রত্যেকটি গুম, প্রত্যেকটি খুন, ইচ এভরি এক্সট্রা জুডিশিয়াল কিলিং, we want justice, every extrajudicial killing. এটা আমাদের, আপনার, আমার, প্রত্যেকটি দলের, প্রত্যেকটি দেশের ধর্মের লোকের, হোক সে হিন্দু, হোক সে মুসলিম, হোক সে খ্রিস্টান, হোক সে বুদ্ধিস্ট, হোক সে উপজাতি, প্রত্যেকটি মানুষের আমাদের গ্রিভেন্স, আমাদের দাবি। নট অনলি সে বিএনপি, নট অনলি সে বাংলাদেশ আওয়ামী লীগ, নট অনলি সে এনসিপি, নট অনলি সে জামায়াত ইসলামী, নট অনলি সে জাতীয় পার্টি। সুতরাং আজকে এই একটি খুনের জন্য, একটি খুন, খুবই নৃশংস খুন হয়েছে, যা বলা বাহুল্য, ভাষায় প্রকাশ করার মতো না। যাকে
এভাবে পাথর দিয়ে নৃশংসভাবে খুন, সেহেতু একটা মায়ের ছেলে, আপনি আমিও একটা মায়ের ছেলে, অবশ্যই তার বিচার হওয়া দরকার। কিন্তু এই বিচারের প্রপাগান্ডা করতে গিয়ে প্রহসনমূলকভাবে কারো উপরে যদি, কোনো দলের উপর, কোনো দলীয় প্রধানের উপর যদি আমরা এলিগেশন করি, তখন আপনাদের মেন্টালিটি কি হবে, আমার মেন্টালিটি কি হবে, আমার দলীয় প্রধানের বা আমার যারা দল করে তাদের মেন্টালিটি। বিএনপি 17 বছর নয়, 19টি বছর ধরে ধৈর্যের পরিচয় দিয়ে যাচ্ছে, 19টি বছর ধরে ধৈর্যের পরিচয় দিয়ে যাচ্ছে। কারণ বিএনপি তো আওয়ামী লীগের মতো পারে নাই মানুষ ঘুম করতে, বিএনপি আওয়ামী লীগের মতো পারে নাই প্রকাশ্যে ছেলের সামনে মাকে দর্শন করতে, যে টাঙ্গাইলের ঘটনা। বিএনপি পারে নাই সিলেটের খাদিজাকে কুবিয়ে কুবিয়ে সবার সামনে মারতে। বিএনপির নেত্রী এরকম নেত্রী নয়, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 100টা যখন দর্শনের র্যাপ সেঞ্চুরি উদযাপন করছে, তখন তার মাথায় বলে দিয়েছে যে এই দুষ্ট ছেলে এরকম করতে নেই। বিএনপি এরকম লোকে প্রশ্রয় দেয় না, কখনো দেয় নাই। অতীত ইতিহাস দেখেন আপনারা বিএনপির, বিএনপি দলটির আদর্শ কি আপনারা জানেন, স্টাডি করেন। উদার গণতান্ত্রিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যেই তার আইডিওলজি, অবশ্যই আপনারা যদি স্টাডি করেন, যারা এডুকেটেড লোক আছেন বা যারা স্টুডেন্ট আছেন, অবশ্যই, আমি জানি না অনেকে স্টাডি করেন কিনা, দেখেন যে আসলে আমাদের দলের মূল মন্ত্র কি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনো চায় না কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টান তাদের উপর অত্যাচার হোক, তারা নির্যাতিত হোক, নিপীড়িত হোক। বরং আপনারা দেখেছেন 17 বছর তাদের উপরে কারা নির্যাতন চালিয়েছিল, শোষণ করেছিল, নিপীড়ন করেছিল কারা। আর সেজন্যই কিন্তু ছাত্র সমাজ, রাজনৈতিক সমাজ, বিএনপি বা অন্যান্য ইসলামিক দল মিলে আপনারা সবাই কিন্তু স্বৈরাচারের বিরুদ্ধে, হ্যাঁ, পদক্ষেপ নিয়েছিলেন, সেই পদক্ষেপে সাকসেস হয়েছিলেন। এখন এই সাকসেসের ভিতরে আপনারা এই কিছু কিছু পার্সেন্টেজ শ্যাডো মার্জিনাল বল হিসাবে আপনাদের নিজস্ব স্বার্থ, নিঃস্বার্থ চরিত্র উদ্ধার করার জন্য সাময়িকভাবে আপনারা সেই বিএনপির উপর এলিগেশন দিতেছেন। কিচ্ছু হবে না, বিএনপির কিচ্ছু করতে পারবেন না ইনশাল্লাহ। কারণ নাও স্ট্রেট ওয়ে ইন দ্য বিএনপি, বিএনপি এমন একটি দল যে বাংলাদেশের যে সুপ্রিম পাওয়ার, আমাদের ভাইস চেয়ারম্যান তারেক রহমান, সেই তারেক রহমান বলেছেন, এমনকি আমাদের দেশমাতা, গণতন্ত্রের মাতা, মজলুম জননেত্রী বেগম খালেদা জিয়াও তিনি স্পষ্ট বলে দিয়েছেন, আগেও বলেছেন, এখনো বলছেন যে জিরো টলারেন্স, যাদের দলের ভিতরে থেকে যারা চাঁদাবাজি করবে, এমনকি অসামাজিক কাজে লিপ্ত থাকবে, দলের নাম ভাঙ্গিয়ে। আর এই দলের মূল মন্ত্রই তো আপনারা সবাই জানেন, যারা ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমি যখন রাজনীতি করি 1996 সাল থেকে আজকে 2025 সাল পর্যন্ত, এই রাজনীতি করে আমি আমার বাড়ির একটি ইট, দালানের ইট কিনতে আমি পারি নাই। কারণ আমার প্রফেশন এটা না। রাজনীতি আমার কি, আমি এটাকে লাই করে আমার শখের মতো, আমি এটাকে প্রফেশন হিসেবে কেন বেছে নেব? আমি এটাকে অবলম্বন করে আমার কি বিজনেসটা কেন প্রোডাক্টিভিটি করব? আমি দলকে ভালোবাসি, দল আমাকে দেয় নাই, এটা নিয়ে আমি কোনো নারাজ নই। কারণ দলকে আমি ভালোবাসি, এই দলটাকে আমি ভালোবাসি, আদর্শকে ভালোবাসি। দলের ভিতরে থাকতে পারে, প্রত্যেক দলে থাকতে পারে কিছু আগাছা। যাই হোক, ভিডিওটি অনেক বড় করে ফেললাম হয়তো, আপনারা শুনতে ধৈর্যরা হবেন, দুঃখিত। সবার কাছে ক্ষমা চাচ্ছি যদি কোনো মতাদর্শের, কোনো দলীয়, অন্য দলীয় ভাইয়ের বা কোনো ইসলামিক দলের ভাইয়েরা কষ্ট পেয়ে থাকেন, দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন। কারণ প্রত্যেকে দল করেন, প্রত্যেকে দল ভালোবাসেন, অবশ্যই দলের প্রতি অনুগত থাকবেন। এবং দলের প্রতি অনুগত থাকা এই নয় যে দলের অভ্যন্তরে যদি কেউ করাপশনে জড়িয়ে পড়ে, হ্যাঁ, তার প্রতিবাদ না করে, অবশ্যই করব, অবশ্যই করবেন, প্রত্যেকের অধিকার, এটা নিয়ম, রাজনৈতিক সাংগঠনিক সিস্টেম। পরিশেষে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সকল নেতাকর্মী রয়েছেন বিভিন্ন স্তরের,
সেই নেতাকর্মীদের উদ্দেশ্যে শুধু একটি লাইন বলবো। আমি আগেও বলেছি জানুয়ারি মাসে আমার জহিরুল ইসলাম সুমন ফেসবুক ভেরিফাইড পেজ থেকে যে আপনারা এত উদ্গ্রীব হয়েন না। এই বিএনপির জন্য সামনে একরান্তি কাল অতিক্রম করতে হবে। বিএনপির কে এককভাবে ক্ষমতায় না আসার জন্য অনেক অদৃশ্য শক্তি, অশুভ শক্তি প্রতিহত করবে, তাদেরকে চাইবে যে প্রহসন করে বিএনপিকে যাতে জনসমর্থন থেকে দূরে সরিয়ে রাখা যায়, আওয়ামী লীগের মতো মাইনাস করে দিতে পারে, তখন তাদেরই কিন্তু লাভ হবে। সুতরাং সেই দিকে লক্ষ্য রাখবেন। আর আপনাদের ভিতরে নব্য বিএনপি নামে কিছু নেতাকর্মী দেখতে পাচ্ছি, আর আপনারাও জানেন হয়তো নব্য বিএনপি নেতাকর্মী কিছু যারা রয়েছেন, সে নব্য বিএনপির যেমন ছাত্রলীগ, যুবলীগ থেকে, স্বেচ্ছাসেবক থেকে নব্য কিছু হলুদ লোক গিয়েছেন বিএনপিতে, অ্যাড হয়েছেন। এলাকা গিয়ে তারা বিএনপির নাম ভাঙিয়ে, বিএনপির নাম সাইনবোর্ড খাটিয়ে, সাইনবোর্ড ব্যবহার করে, ব্যানার ব্যবহার করে তারা কিন্তু প্রত্যেক উপজেলায়, প্রত্যেকটি ইউনিয়নে, প্রত্যেকটি জেলাতে তারা কিন্তু এরকম কাজে কিছু ইদানিং ইনভলভ হইতেছেন, যা কিন্তু শোভনীয় নয়। সাবধান হয়ে যান আপনারা সবাই। এবং সবার কাছে অনুরোধ, প্রত্যেকটি বাংলাদেশের প্রত্যেকটি দেশে বিদেশে যারা রয়েছেন নেতৃত্ব পর্যায়ে, প্রত্যেকটি জেলার সভাপতি, সাধারণ সম্পাদক, আপনাদের কাছে আমার আকুল আবেদন, আমি একটি সাধারণ কর্মী হিসাবে, যারা উপজেলা সভাপতি, সেক্রেটারি রয়েছেন, সাধারণ সম্পাদক রয়েছেন, আপনারা নির্যাতিত অনেক 19 বছর ধরে, কিন্তু আপনাদের সাথে ডানে বামে যারা বসে অন্য দল থেকে আগত হয়েছে, আপনাদেরকে হয়তো 5 লাখ 10 লাখ টাকা কিছু সিক্রেটলি গিফট দিয়েছে, ডোনেশন দিয়েছে, সেই ডোনেশন পেয়ে আপনারা তাদেরকে তাদের কথা মতো আপনারা যে কার্যক্রম পরিচালনা করছেন, এটা কিন্তু অশুভ, এটা কিন্তু কখনো শুভ হবে না, দলের জন্য শুভ হবে না। যেই 19 বছরে যারা আপনার পাশে ছিল, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, আরো অন্যান্য সহযোগী সংগঠনের যে ছেলেগুলা ছিল, তাদের দিকে নজর দেন, তাদেরকে কাছে টানেন, তাদের কথা শুনেন, তাদের দিকে খবর নেন কারা কি অবস্থায় রয়েছেন। আমি হাত জোরে অনুরোধ করছি, প্রত্যেকটি বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা, প্রত্যেকটি ইউনিয়ন, প্রত্যেকটি ওয়ার্ড, প্রত্যেকটি জেলা পর্যায়ে যারা নেতৃত্ব পর্যায়ে, যারা মূল নেতৃত্বের পর্যায়ে যারা রয়েছেন, তারা এগুলো জাস্টিফিকেশন করেন যে আসলে আমার কথাগুলা অযৌক্তিক, অমৌলিক। আমি মনে করি আমার কথাগুলো অযৌক্তিক নয়, কারণ দলের ভিতর থেকে এরকম লোকগুলো আমাদের দলের নাম, আমাদের যে জনপ্রিয়তা, 19 বছরের জনপ্রিয়তা, 2008 সন থেকে জনপ্রিয়তা, যেই আমাদের ক্ষমতার সারা ভাবেই আমাদের জনপ্রিয়তা, এই জনপ্রিয়তা কি চাই আমরা এই কিছু কাজের মাধ্যমে আমরা দুরিশাত করার জন্য? অবশ্যই না। সুতরাং সবার কাছে আহ্বান রইল যে দলের অভ্যন্তরে এরকম অনেক লোক আছে নব্য বিএনপি সেজে রয়েছেন, যেগুলা বিভিন্ন ফ্যাসিস্ট সরকারের আমল থেকে তারা ওই কাজগুলা করতে অভ্যস্ত। এখন তারা টাকা ইনকাম না করলে ওই কাজগুলা নিয়ে যদি ব্যস্ত না থাকে, যারা এলাকাতে রয়েছেন, যারা তো দেশ ছাড়া হয়েছেন, কিন্তু কিছু কিছু লোক এখনো রয়েছেন যে বিএনপি ছত্রছায়া নিয়ে তারা কিন্তু এলাকাতে বিভিন্ন টেন্ডার, এলাকাতে কন্ট্রাক্টারি, এলাকাতে চাঁদাবাজি, এলাকাতে বিভিন্ন ইনভলভ রয়েছেন। ওইরকম ব্যক্তিদেরকে আপনারা ফাইন্ড আউট করুন, ওইরকম ব্যক্তিদের কথা শুনবেন না, ওইরকম ব্যক্তিদের কথা আপনারা, ঠিক আছে, দলকে ভারী করতে হলে অবশ্যই কর্মী লাগবে, কিন্তু যেই কর্মীগুলো আপনাকে 19 বছর সময় দিয়েছে, যেই কর্মীগুলো আপনাকে ধান খেতে ঘুমিয়ে প্রত্যেকটি দিন ক্ষণ নিজের বউ, ছেলে, বাচ্চা রেখে ধান খেতে ঘুমিয়েছে, আলু খেতে ঘুমিয়েছে, ওই ব্যক্তিদেরকে আপনারা প্রায়োরিটি দেন না কেন? হোক তারা সর্বস্ব নিঃস্ব, টাকা নেই, তাদের থেকে খোঁজ নেন, ওইরকম থেকে নেতাদেরকে দেখে। যারা বাংলাদেশ থেকে বাইরে রয়েছে আমাদের মতো লোক, তাদের থেকে খোঁজ নেন আপনারা। প্রকৃত যাকে যারা যারা রাজনীতিবিদ, তারা কখনো কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না, কখনো করাপশনকে প্রশ্রয় দেয় না। তারা দেশ নিয়ে ভাবে, দেশের মানুষ নিয়ে ভাবে, তারা পরিবারের দেশ মনে করে একটা আমার পরিবার। রাজনীতিক যে নেতাকর্মী, ত্যাগী নেতাকর্মী, মজলুম নেতাকর্মী, নির্যাতিত নেতাকর্মী মনে করে আমার পরিবারের একটি অংশ, আমার বডির একটি পার্ট, আমার একটা ফিঙ্গার, আমার হাত, আমার চোখ, কানের মতো। সেই রাজনৈতিক আমার যারা ত্যাগ তিতিক্ষা করেছেন 19 বছর, সেই ভাইয়েরা। যাই হোক, ধন্যবাদ। আমরা চাই বাংলাদেশে যাতে এরকম কোনো নৃশংস খুন যাতে না হয়,
কোনো মানুষ, কোনো মায়ের কোল যাতে খালি না হয়, কোনো নির্যাতিত মা বোন যাতে ধর্ষণ না হয়, এগুলো বন্ধ হোক, এক্সট্রা জুডিশিয়াল কিলিং বন্ধ হোক। এমনকি বাংলাদেশ সরকারের প্রতি আমরা আহ্বান জানাবো যে সামনের দিকে যাতে একটি সুস্থ, সুন্দর, নিরপেক্ষ, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন কমিটেড করেছেন তিনি দিবেন। ইনশাল্লাহ সেই প্রতীক্ষায় রইলাম। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সেই প্রতীক্ষায়। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট অমর হোক। দেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সৌদি আরব পূর্বাঞ্চল যুবদল কেন্দ্রীয় কমিটি জিন্দাবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।